দেশ বাংলাদেশে ঋতুর মতোই পরিবর্তন করেন দল, আর তার নাম এমদাদ হোসেন রানা। ছিলেন ছাত্রদল মেহেরপাড়া ইউনিয়ন সভাপতি, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পুরো পরিবার একত্রিত হয়ে কাজ করেছেন নৌকার বিজয়ে। গত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপি কর্মীদের তটস্থ করে রাখা মকবুল, শাহাদাত, এমদাদ এখন নতুন ধান চাষী, নতুন নেতা। আজ আমরা পরিচিত করাবো এক নতুন নেতাকে, যিনি ১৬টি বছর নৌকার বিজয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং তার আপন দুই ভাই শাহাদাত ও মকবুল শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন থেকে নিয়ে আওয়ামী লীগের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নরসিংদী পলাশ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপকে জয়ী করতে মেহেরপাড়া ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লা চষে বেরিয়েছেন, যা সর্বজন স্বীকৃত। সেই একই ব্যক্তিরা আজ বিএনপির যে কোনো প্রোগ্রামে থাকে সামনের সারিতে। দেখলে মনে হবে তারা বিএনপির সম্মুখভাগের যোদ্ধা। বিএনপির একজন বয়োবৃদ্ধ সিনিয়র নেতা আমাদের জানিয়েছেন, গত ১৬ বছর এদের এক মুহূর্তের জন্য আমরা কোনো প্রোগ্রামে পাইনি। আমাদের বিএনপির যে কোনো প্রোগ্রামে তারা বড় বাধা হয়ে দাঁড়াতো। এই এমদাদের ভাই মকবুল ডক্টর আব্দুল মঈন খানকে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবকে নিয়ে মেহেরপাড়ায় ইফতার পর্যন্ত করতে দেয়নি। আজ আমাদের পিছনে ঠেলে তারা সামনের চেয়ারগুলো দখল করে রাখছে। তিনি আরও জানিয়েছেন, এমদাদ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়েছে। ডিশ, ওয়াইফাই লাইনের ব্যবসা সহ হেন কোনো কাজ নেই যা তার মাধ্যমে সমাধিত হয়নি। একটি সূত্রে আমরা নিশ্চিত হয়েছি, ৫ই আগস্টের পরে পলাতক পলাশ আসনের সাবেক সংসদ সদস্য দিলীপ ও ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ তুষার পলাশের রাজনীতির মাঠ এখনও নিয়ন্ত্রণ ধরে রাখতে যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কিন্তু বিএনপির সাথে সম্পর্ক রাখে, তাদের আগামীতে জনপ্রতিনিধি হিসেবে মাঠে নামানোর জন্য। আর সেই জন্য দিলীপ, পটন তুষারের যোগ সাজসে মেহেরপাড়া ইউনিয়নের মাঠে এমদাদ হোসেন রানা এখন নতুন নেতা ও নতুন খেলোয়াড়। এ বিষয়ে আমাদের ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা দলের দুর্দিনের জাতীয়তাবাদী দল বিএনপির পাশে ছিল না, আগামী দিনে তাদের এই দলে জায়গা হবে না। এই ব্যাপারে আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি।